আজকে আমাদের ক্লাস নাম্বার 8। আজকে আমরা শিখব এসেনশিয়াল গ্রাফিক্স, টাইটেল অ্যানিমেশন, রোলিং টাইটেল আর ক্রলিং টাইটেল। আর আপনাদের সবার অ্যাসাইনমেন্ট থাকবে মেক এ ভিডিও উইথ টাইটেল অ্যানিমেশন অ্যান্ড ক্রিয়েট এ ভিডিও অন দ্য টপিকস ডিসকাসড। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব এই টপিকগুলোর ওপরেই আপনাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রজেক্ট প্যানেলে আমি কতগুলো ছবি এবং ভিডিও নিয়েছি। তো আমরা আজকে এই ভিডিওগুলোর উপরেই টেক্সট দিয়ে আমরা এর বিভিন্ন কাজগুলো শিখব। মানে টেক্সট দিয়ে কিভাবে কোন কাজটি করতে হয় সেগুলো আমরা শিখব। দেখেন, এখানে আমরা একটা ভিডিও নিয়েছি। তো এখন এই ভিডিওর উপরে আমরা একটা টেক্সট নিব। ঠিক আছে, আমরা কি করব, আমরা এই যে এখানে লেখা আছে টাইপ টুল, আমরা টাইপ টুলে যে এখানে দুটো সিস্টেম পাবো, একটা হচ্ছে টাইপ টুল আর একটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। মানে এটা হচ্ছে কি, এটা যদি ভার্টিক্যাল হয় এটা হরিজন্টাল। হ্যাঁ, তো হরিজন্টাল টুলটা নিয়ে আমরা কাজ করব। ভার্টিক্যাল টুলটা অ্যাকচুয়ালি আমাদের ওইরকম প্রয়োজন পড়ে না, আমাদের কোনো কাজেই লাগে না। তারপরেও মানে প্রিমিয়ার প্রো যারা আর কি ডেভেলপার তারা তারপরেও দিয়ে দিয়েছে আর কি, কিন্তু আমরা ভার্টিক্যাল টাইপ টুলের কাজ তেমন একটা করব না, তারপরেও জেনে রাখলাম আর কি। এটা দিয়ে আমরা ভার্টিক্যাল টাইপ করতে পারবো। আর এটা হচ্ছে টাইপ টুল, যেটা নাকি হরিজন্টালি কাজ করে। আচ্ছা, আমরা এখন এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন, আমরা যখনই আমাদের এই ফ্রেমটার উপর, মানে ভিডিও ফ্রেমটার উপর যখন আমরা মাউসের কার্সারটাকে যখন আমরা এখানে ক্লিক করব, দেখেন আমাদের এখানে একটা লাল বর্ডার তৈরি হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা এখানে করব কি, এখানে টেক্সট লিখবো। টেক্সট কি লিখবো? আচ্ছা, টেক্সটই লিখি। টেক্সট লিখলাম। এখন দেখেন এই যে লাল বর্ডার, আমরা লাল বর্ডারের ভেতরে টেক্সট লেখার পরে দেখেন আমরা কিন্তু মাউস দিয়ে যদি আমরা ড্র্যাগ করে এটাকে বড় করার চেষ্টা করি, সে কিন্তু বড় হবে না। তাহলে এখন এই টেক্সট লেখাটাকে যদি আমাদের বড় করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই লেখাটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। দেখেন এই যে যেই 1 2 3 4 5 6 7 8 8টা যে পয়েন্টের মতো দেখা যাচ্ছে, এটার মানে হচ্ছে কি, যে এই টেক্সটটা এখন সিলেক্ট করা হয়েছে। তো এখন আমরা যদি এই এই নিচের এই পয়েন্টারটাকে ধরে যদি আমরা ড্র্যাগ করে নিচের দিকে টেনে আনি, তাহলে কি হবে, আমাদের এই টেক্সটটা কিন্তু বড় হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা করব কি, দেখেন আমরা এটাকে মিডল পয়েন্টে নিয়ে আসব, মানে সেন্টারে নিয়ে আসব। ঠিক আছে, তা আমাদের সেন্টারে যদি আনতে হয়, সেন্টারে আনার সময় আমাদের প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা যে লেখাটাই লিখি না কেন এটা কিন্তু লেফট অ্যালাইনমেন্ট অনুযায়ী হয়। তার মানে হচ্ছে যে আমরা যখনই লিখি তখন কি হয়, আমাদের বাম থেকে ডান দিকে লেখাটা যায়। তো আমাদের যদি মনে করেন এই টেক্সট লেখার পর, ধরেন আমি যদি লিখি টেক্সট বাই হুসাইন, HOSSAIN, হুসাইন, টেক্সট বাই হুসাইন যদি লিখি, দেখেন আমার কিন্তু টেক্সট বাই হুসাইন টোটালটাই লেখা হয়ে গেছে, বাট আমাদের এখানে জাস্ট টেক্সট বাইটা দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? কারণ আমাদের ওইদিকে মানে এই ফ্রেমের বাইরে লেখাটা চলে গেছে, কিন্তু আমার টোটাল টেক্সট বাই হুসাইন কিন্তু লেখাটা শেষ হয়েছে। আচ্ছা, এখন এই টেক্সট বাই হুসাইন লেখাটাকে আমরা কি করব, আমরা এখন এই ফ্রেমটার মাঝখানে নিয়ে আসব। ঠিক আছে, তো এখন এই ফ্রেমটার মাঝখানে নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে কি, দেখেন এখানে আছে অ্যালাইন অ্যান্ড ট্রান্সফর্ম। হ্যাঁ, আবার দেখেন অ্যালাইন লেখার পাশে রয়েছে 6টা অপশন। সেই 6টা অপশন কি, এটা হচ্ছে অ্যালাইন লেফট, এটা হচ্ছে কি অ্যালাইন সেন্টার হরিজন্টালি, এটা হলো অ্যালাইন রাইট, এর পরের হলো অ্যালাইন টপ, এরপরে হচ্ছে অ্যালাইন সেন্টার ভার্টিক্যালি, তারপর হলো অ্যালাইন বটম। ঠিক আছে, তাহলে এখন আমরা অ্যালাইন যদি করতে হয়, আমরা এই 6টার কোনোটাতেই এখন আপাতত হাত দিব না। আমরা হাত দিব কোথায়, আমরা হাত দিলে এটাতে হাত দিব, টেক্সট অ্যালাইন মানে যেটা বলে আর কি।
ধরেন যে এটা কি আছে, এটা হচ্ছে লেফট অ্যালাইন টেক্সট, এটা হচ্ছে কি সেন্টার অ্যালাইন টেক্সট, আর এটা হলো কি রাইট অ্যালাইন টেক্সট। এখন ধরেন আমরা এই টেক্সটটাকে যদি আমরা একদম সেন্টারে নিয়ে আসতে হয়, তাহলে আমাদের প্রথমে করতে হবে কি টেক্সটটাকে আগে সেন্টারে নিতে হবে। আমরা এটাকে সিলেক্ট করে আমরা করলাম কি টেক্সটটাকে সেন্টারে নিয়ে এসেছি। এইবার এই টেক্সটটাকে আমরা ছোট করে নেই, ছোট করলাম। এখন দেখেন আমরা এরপরে যাব অ্যালাইনে। অ্যালাইনে কি করব আমরা, যে এই যে আমাদের কি করতে হবে, এখন যেহেতু এই ফ্রেমটা ঠিক মাঝ বরাবর আমাদের এই টেক্সটটাকে আনতে হবে, তাই আমাদের সিলেক্ট করতে হবে কি অ্যালাইন সেন্টার হরিজন্টালি, মানে হচ্ছে কি আমরা হরিজন্টালি এটাকে কি করব মাঝখানে নিয়ে আসব। এই আমরা হরিজন্টালি আমরা মাঝখানে নিয়ে আসলাম। এরপর কি করব আমরা, এরপরে অ্যালাইন সেন্টার ভার্টিক্যালি। এখন ভার্টিক্যালি আমরা কি করব সেন্টারে নিয়ে আসবো এই টেক্সটটাকে। তো আমরা এখন এটাতে ক্লিক করলেই এই যে আমাদের এখন টেক্সটটা এখন হরিজন্টালি এবং ভার্টিক্যালি একদম টেক্সটটা একদম মানে মিডলে আছে, একদম সেন্টারে আছে, ঠিক আছে। তো এভাবে করে আমরা আমাদের টেক্সটকে আমরা মিডলে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। এখন আমরা আমাদের এই টেক্সটটাকে ভার্টিক্যালি এবং হরিজন্টালি তো সেন্টার করেছি, আবার কি বলে এটাকে এই টেক্সটের দিক থেকেও আমরা অ্যালাইন করেছি, মানে কি বলে সেন্টার করেছি। তো এখন আমরা যদি এখানের মধ্যে লিখি, যেমন টেক্সট বাই, এখানে লেখা আছে টেক্সট বাই হোসাইন। এখন ধরেন এখানে আমরা লিখি রিটেন বাই ROUTEPLAN প্ল্যান। দেখেন আমি এই যে রিটেন বাই রুট প্ল্যান এই লেখাটা যে লিখলাম, দেখেন আমার টেক্সটটা কিন্তু সেন্টার ওয়াইজই আছে। আমার টেক্সটটা কিন্তু না ডানে বেশি গেছে না বামে বেশি গেছে, এটা কিন্তু সেন্টার ওয়াইজই লেখা হয়েছে। কারণ কি, কারণ এই যে আমরা এখানে কি করেছি টেক্সটটাকে অ্যালাইন করে দিয়েছি সেন্টার ওয়াইজ। ওকে, এই কারণে আর কি আমাদের টেক্সটটা নষ্ট হয়নি। আমাদের টেক্সটটা এই জায়গাটাই আমরা আগের টেক্সটটা মুছে নতুন টেক্সট লিখেছি, যার কারণে ওই একই জায়গায় আমাদের টেক্সটটা বসে গেছে সুন্দরভাবে, ঠিক আছে। এই কারণে আমরা শুরুতে কি করব, আমরা সেন্টার অ্যালাইন টেক্সটটা আমরা কি করব, আমরা এটাকে সিলেক্ট করে নিব। ওকে, তাহলে এই গেল আমাদের কি অ্যালাইনের পাশে যে 6টা টুলস আছে এই টুলসের কাজ, এবং এখানে কি হচ্ছে টেক্সট অ্যালাইনের যে 3টা অপশন আছে এই 3টা অপশনের কাজ। এখানে 6টা অপশন আর এখানে 3টা অপশন শেষ। এরপরে রয়েছে কি আমাদের টগল অ্যানিমেশন ফর পজিশন। হ্যাঁ, তো এখন এটার কাজটা কি, এটার কাজটা হচ্ছে আমরা মনে করেন যে এই টেক্সটটাকে আমরা কি করব, আমরা এটাকে অ্যানিমেশন টেক্সটে রূপান্তর করব। হ্যাঁ, এটাকে অ্যানিমেট করব টেক্সটটাকে। তাহলে টেক্সটটাকে যদি অ্যানিমেট করতে হয় তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদের এখানে কি ফ্রেম লাগাতে হবে। তাহলে কি ফ্রেম দেখেন এই জায়গাটা খেয়াল করেন, এই যে লেখা সংখ্যা যে লেখা আছে এটা হচ্ছে কি আমার হরিজন্টাল আর ভার্টিক্যালের ভ্যালু। হ্যাঁ, হরিজন্টাল আর ভার্টিক্যালের ভ্যালু আমি যদি এখানে দেই বামে নেই টেক্সটটাকে, দেখেন আমার এখানের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। আবার যদি ডান দিকে নেই টেক্সটটাকে তাহলে আমার ভ্যালুটা কি চেঞ্জ হচ্ছে। আমি যদি আবার কি ভার্টিক্যালি যদি ওপরে নেই নিচে নেই, দেখেন আমার টেক্সটার ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এখন আমরা আবার টেক্সটটাকে সেন্টার অ্যালাইন করলাম। এরপর দেখেন আমরা এখন এটার মধ্যে কি ফ্রেম দিব। কি ফ্রেম কিভাবে দিব, আমরা এখন টেক্সটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা টেক্সটটাকে ড্র্যাগ করে ধরে বামে নিয়ে যাব। বামে নিয়ে যাওয়ার পর দেখেন এখন আমাদের এখান থেকে টেক্সটটা অ্যানিমেট হয়ে এখানে আসবে। তাহলে এখন এটা কিভাবে করব, মনে করো যে আমি এখন টেক্সটটাকে ধরে ডান দিকে এভাবে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এখন এখানে আমরা করলাম কি একটা কি ফ্রেম দিলাম। দেখেন আমার এখানে একটা কি ফ্রেম পড়েছে, ঠিক আছে। তো একটু পরে আমার এই ভিডিওটার একটু পরে যে আমরা কি করব, আমাদের টেক্সটটাকে এখানে নিয়ে আসব। হ্যাঁ, তো নিয়ে আসবো কিভাবে, দেখেন আমি জাস্ট টেক্সটটাকে ধরে এখানে নিয়ে যদি ছেড়ে দেই, দেখেন আমার এখানে আরেকটা কি ফ্রেম বসে গেছে। এখন এটাকে আমি একটু প্লে করি, দেখি তো, ঠিক আছে। এভাবে করে আমরা কি করব, এই যেই টুলসটা আছে এটা দিয়ে আমরা এরকম অ্যানিমেশন তৈরি করব। ওকে,
দেখেন এই সেম জিনিসটা আবার আমরা যদি এখানে যাই, এই যে টেক্সট এই অপশনটাতে যাই, দেখেন আমাদের এখানেও কিন্তু এই দেখেন এই যে কি ফ্রেম তৈরি হয়েছে, এই যে সেম জিনিসটা, এই যে ট্রান্সফর্ম পজিশন, আমরা জাস্ট পজিশনটা চেঞ্জ করেছি, দ্যাটস ইট। দেখেন, দেখেন আমি যখন টেক্সটটাকে ধরে নাড়াচাড়া করব, দেখেন আমার পজিশনের ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের এই টগল অ্যানিমেশন ফর পজিশনের কাজ। এখানে আমরা কি দেখেছি, এখানে দেখেছি আমরা কি টগল অ্যানিমেশন ফর পজিশন, এটা পজিশন চেঞ্জ করে এই এইভাবে কি ফ্রেমের মাধ্যমে। ঠিক আছে, কিন্তু এই যে পাশের যে অপশনটা আছে টগল অ্যানিমেশন ফর অ্যাঙ্কর পয়েন্ট, এখানেও আমাদের এই টেক্সটটা অ্যানিমেশন হবে, মানে অ্যানিমেট হবে, কিন্তু সেটা কি হবে, এই যে দেখেন আমি জুম করে দেখাচ্ছি, এই যে এখানে যে আছে যে এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টকে কেন্দ্র করে আমার এই কি হবে, এই অ্যানিমেশনটা তৈরি হবে, মানে এই অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী আমার এই টেক্সটটা অ্যানিমেট হবে। ওকে, তখন কিন্তু অন্য কোনোভাবে মানে এই ভার্টিক্যাল আর হরিজন্টালি এইভাবেই শুধু যে টেক্সটটা এই কি বলে এটাকে আমার ওই ইফেক্ট অনুযায়ী যে অ্যানিমেশন হবে সেটা হবে না। এখানে আমার অ্যাঙ্কর পয়েন্ট যেখানে থাকবে, অ্যানিমেশনটাও ওই অ্যাঙ্কর পয়েন্ট কেন্দ্র করে অ্যানিমেশনটা তৈরি হবে। ওকে, এটাই হচ্ছে এই টুলটার কাজ, এই যে টগল অ্যানিমেশন ফর অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা, এরপরে আমরা যাব কিসে, এরপরে আমরা যাব এটাতে টগল অ্যানিমেশন ফর স্কেল। টগল অ্যানিমেশন ফর স্কেল হচ্ছে কি, যে ছোট বড় করা। হ্যাঁ, টগল অ্যানিমেশন ফর স্কেলের পাশে রয়েছে সেট স্কেল লক। এখন আমার এই যে যেই টাইপটা রয়েছে এটা কিন্তু এখন লক অবস্থায় আছে। আমি কিন্তু এখন এই লক করা অবস্থায় কোনোভাবেই টেক্সটটাকে লম্বা কিংবা চ্যাপ্টা করতে পারবো না। হ্যাঁ, কারণ কি আমার এই টেক্সটটা এখন লক অবস্থায় আছে। কিন্তু যখনই আমরা এটাকে আনলক করব, তখন আমি যদি এই যে এই পয়েন্টটাকে ধরে যদি উপরের দিকে ড্র্যাগ করে নেই, তাহলে দেখেন আমার কি হবে, টেক্সটটা কিন্তু লম্বার মতো একটা আকার নিয়ে নিবে। আবার যদি এটাকে আমি নিচে ডাউনে যাই, নিচে ডাউন করি, তাহলে দেখেন আমার টেক্সটটা কি চ্যাপ্টার মতো হয়ে যাবে। হ্যাঁ, এই কারণেই আর কি এখানের মধ্যে অপশন দেয়া আছে যে সেট স্কেল লক, মানে আমার এই টেক্সটের যে স্কেল আছে এটাকে সে মানে তার পজিশন মোতাবেক, মানে টেক্সটের পজিশন মোতাবেক সে অটোমেটিকই লক থাকবে, লম্বা কিংবা চ্যাপ্টা করতে চাইলে হবে না। কিন্তু যখন আপনি এটাকে আনলক করবেন তখনই সে লম্বা কিংবা চ্যাপ্টা হবে। হ্যাঁ, এই গেল আমাদের সেট স্কেল লকের কাজ। এরপরে যেটা রয়েছে এটা হলো কি টগল অ্যানিমেশন ফর রোটেশন। টেকনিক্যাল সমস্যার কারণে আমার আগের কাজটাকে ক্লোজ করে দিয়ে নতুন করে আবার সিকোয়েন্স তৈরি করতে হয়েছে। তো যাই হোক, আমরা ছিলাম টগল অ্যানিমেশন ফর রোটেশনে। তো এটার কাজটা কি, এটার কাজটা হচ্ছে দেখেন আমার এখানে জিরো ভ্যালু আছে, আমি যদি এটাকে এখন বাড়াই কিংবা কমাই তাহলে কি হবে, আমার টেক্সটটা রোটেট করবে। ঠিক আছে, এটাই হচ্ছে এই টগল অ্যানিমেশন ফর রোটেশনের কাজ। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে যাই। এরপর রয়েছে কি টগল অ্যানিমেশন ফর ওপাসিটি। এটার কাজটা হচ্ছে আমরা একদম সলিড থেকে একেবারে লাইটে যেতে পারবো। আমাদের টেক্সটের এই ভ্যালুটাকে আমরা একদম কমিয়ে, মানে পার্সেন্টেজটাকে একদম বাড়িয়ে একেবারে সলিড আকারেও নিতে পারবো, আবার কমাতেও পারবো, একদম হালকা করতে পারবো বা লাইট করতে পারবো। হ্যাঁ, এটাই হচ্ছে কি, এটা হচ্ছে টগল অ্যানিমেশন ফর ওপাসিটির কাজ। এরপর রয়েছে স্টাইলস। স্টাইলসে কি আছে, দেখেন এখানের মধ্যে আমার আমি ইচ্ছে করলে করতে পারবো কি, ধরেন এটা এটা আমার একটা মানে একটা কি বলে এটাকে টেক্সট। এখন আমি করলাম কি, এটাকে কপি করে নিলাম, কপি করার পরে এখন ক্রিয়েট স্টাইল, মানে এই এই টেক্সটটাকে আমি করব কি আমার পছন্দসই স্টাইল হিসেবে আমি এটাকে মানে রেখে দিব, ওকে চাপ দিব। এখন দেখেন আমার এখানে কি হবে, এই যে ট্যাঙ্কার এই যে ইয়েটা টেক্সটটা এটা এখানে সেভ হয়ে গেছে। হ্যাঁ, এটা এখানে সেভ হয়ে গেছে, আমার স্টাইলে সেভ হয়ে গেছে, মানে টেক্সটের স্টাইলটাতে সেভ হয়ে গেছে। এখন ধরেন আমি অন্য আরেকটা যদি স্টাইল নেই, ধরেন এই স্যাম্পল এটা নেই, এটাকে আমরা একটু ছোট করে নেই।
এখন এটাকেও আমরা কি করব, এটাকে আমরা এখানে স্টাইলে আমরা সেভ করে রাখবো। দেখেন এটাকে আমরা স্টাইলে যে ক্রিয়েট স্টাইল, যে সেভ, পেস্ট, সেভ, সেভ করলাম। এখানেও আমাদের এটা কি স্টাইল, এটা স্টাইলে আমাদের এই টেক্সটটা সেভ হয়ে গেছে। এরপরে আমরা আরেকটা নেই, টেক্সট নেই, যেমন এটা নেই, সনসি 1 এটা নিলাম। এখন এটাকে আমরা জাস্ট কপি করে যদি এখানেও আমরা এরকম ক্রিয়েট স্টাইলে আমরা যদি পেস্ট করে দেই, তারপর যদি ওকে দিই, তাহলে আমাদের হবে কি এই স্টাইলটা, মানে আমাদের এই ইয়েটা টাইপটা, আমাদের এই টেক্সটটা সেভ হয়ে গেছে। এখন ধরেন আমরা যদি কোনো একটা কাজ করতে নিই, আমাদের আগে থেকেই আমাদের ইয়েটা কি বলে টাইপটা পছন্দ করা আছে, তো আমরা জাস্ট করব কি এখানে যাব, যে আমাদের এই পছন্দসই টাইপটাকে আমরা কি সিলেক্ট করব, সিলেক্ট করে বাকি কাজগুলো করা শুরু করব। ঠিক আছে, এটাই হচ্ছে এই স্টাইলস এর কাজ। এরপরে রয়েছে কি টেক্সট। টেক্সটে কি আছে, এখানে সব ধরনের টেক্সট পাবেন। এই টেক্সটটা কোত্থেকে এসেছে, এই টেক্সটটা এসেছে আমাদের এই যে আমরা আমাদের উইন্ডোজের এখানে এই যে যে ইয়েটা আছে, যে ফন্টসটা আছে, এই যে ফন্টসটা যে আছে এইখানের মধ্যে এই যে যতগুলো টেক্সট দেখতে পাচ্ছি, এই সেম টেক্সটগুলোই আমরা দেখতে পাই মাইক্রোসফট ওয়ার্ডে। আবার এই সেম টেক্সটটাই আমরা দেখতে পাবো কোথায়, এই প্রিমিয়ার প্রো এর এই জায়গায় টেক্সটে, এখানে সব টেক্সট পাবেন। এখন এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা টেক্সট ডাউনলোড করি। টেক্সট ডাউনলোড করার পর সেই টেক্সটটাকে করি কি, এই যে ফন্টসে এখানে কি করি, আমরা এখানে কপি করি, সরি পেস্ট করি। হ্যাঁ, এই যে ফন্টসের এখানে এনে পেস্ট করি। পেস্ট করার পরে হয় কি, আমরা আবার এই ইয়েতে সফটওয়্যারে এসে করি কি, আমরা ওই টেক্সটটাকে আবার খুঁজি, কিন্তু তখন আর পাই না। এটা কেন পাই না, কারণ আমাদের এই যে এই সফটওয়্যারটা যে ওপেন করা হয়েছে, এটা কিন্তু ওই টেক্সটটা ইনস্টল করার আগে ওপেন করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদের যদি ওই পছন্দসই টেক্সটটাকে খুঁজে বের করতে হয়, তাহলে আমাদের করতে হবে কি আগে সফটওয়্যারটাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করার পরে আবার নতুন করে ওপেন করতে হবে। ওপেন করে তারপরে এই টেক্সটের এখানে এসে আমাকে আমার ওই পছন্দসই টেক্সটটা খুঁজে বের করতে হবে, তাহলেই আমি টেক্সটটা আমি খুঁজে পাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে এই যে টেক্সটের এই অপশনটার কাজ। আর এখানে আছে কি রেগুলার। রেগুলার, এখন আমরা যদি অন্য কোনো একটা কি বলে এটাকে টেক্সট পছন্দ করি, তো এখানে যদি আমরা খুঁজি, দেখেন আমাদের দুটো অপশন এসেছে। কেন, কারণ আমাদের এই টাইপটার দুটো অপশন অ্যাভেলেবেল, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে কি বোল্ড। কিন্তু আমাদের আবার এই যে যেই এই ট্যাঙ্কার যেই ইয়েটা আছে, টাইপটা আছে, এটার কিন্তু শুধুমাত্র একটা ভার্সনই আছে, সেটা হচ্ছে কি রেগুলার। হ্যাঁ, আমাদের কিন্তু বোল্ড ভার্সনটা নেই, শুধু রেগুলার ভার্সনটা আছে। সো আমরা এখানে রেগুলারটা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে রয়েছে কি ফন্ট সাইজ। ফন্ট সাইজটা কি, ফন্ট সাইজটা হচ্ছে আমার এই যে যেই টেক্সটটা দেখতে পাচ্ছেন, এটার সাইজ, এটার ভ্যালুটা এখন আছে দেখতে পাচ্ছেন 100। তো এখন যদি আমি এটার ভ্যালুটাকে কমাই, তাহলে আমার টেক্সটটা ছোট হয়ে যাবে, যদি বাড়াই তাহলে আমার টেক্সটটা বড় হয়ে যাবে। এটাই হচ্ছে এই ফন্ট সাইজের কাজ। আপনি এটা দিয়েও ছোট বড় করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে রয়েছে কি, এরপরে রয়েছে আমাদের অ্যালাইন টেক্সট, তারপরে রয়েছে সেন্টার টেক্সট ভার্টিক্যালি, তারপরে রয়েছে কি বটম অ্যালাইন টেক্সট। এগুলো আসলে সাধারণত আমাদের কাজে লাগে না, তাই এটা সম্পর্কে না জানলেও চলবে, এটা আমাদের দরকার নেই। আমরা এরপরে যাব কি ট্র্যাকিং এ। ট্র্যাকিংটা কি, ট্র্যাকিংটা হচ্ছে এই যে আমার যে যেই এই যে টেক্সটটা দেখতে পাচ্ছেন, এটার প্রত্যেকটা অক্ষরের মাঝে স্পেস তৈরি করা, এটাই হচ্ছে ট্র্যাকিং এর কাজ। যেমন ধরেন আমি এখন যদি এটার ভ্যালুটা বাড়িয়ে দিই, তাহলে দেখেন আমার প্রত্যেকটা অক্ষরের মাঝখানে স্পেস তৈরি হয়েছে। আমি যদি এটাকে আবার ভ্যালুটা কমিয়ে দিই, তাহলে দেখেন আমার প্রত্যেকটা অক্ষরের মাঝখানের স্পেসটা কমে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে ট্র্যাকিং এর কাজ। কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে ফিরে যাই। আমার ট্র্যাকিং এর পরে রয়েছে কার্নিং। কার্নিং এর কাজটা কি, কার্নিং এর কাজটা হচ্ছে ধরেন আমি আমার এই একটা লাইনকে আমি দুটো লাইনে নিয়ে যাব। তো দুটো লাইন করার পর এখন দেখেন আমি যখন এটাকে
সিলেক্ট করেছি, দেখেন আমার এই কার্নিংটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। ঠিক আছে, আমার এই কার্নিংটা কি হয়েছে, এখন এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন দেখেন এটার কাজটা কি, আমি যখন এটাকে ড্র্যাগ করে ধরে বামে নেব, দেখেন আমার নিচের লাইনটা একটু বামে চলে গেছে। এখন যদি আমি আমার এই নিচের লাইনটাকে যদি ডানে নিতে চাই, তাহলে দেখেন আমার এই নিচের লাইনটা একটু ডানে চলে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে কার্নিং এর কাজ। হ্যাঁ, আচ্ছা, আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই। এরপরে রয়েছে কি, এরপরে রয়েছে লিডিং এর কাজটা কি, লিডিং এর কাজটা হচ্ছে এই যে আমার যে দুইটা লাইনের মাঝে যে স্পেসটা, এটাকে এই স্পেসটা বাড়ানো এবং কমানো। যেমন মনে করেন আমি এখন যদি কমাতে যাই, তাহলে আমি জাস্ট স্পেসটাকে, আমার ভ্যালুটাকে আমি কমিয়ে দেব। আর যদি বাড়াতে যাই, তাহলে আমার ভ্যালুটাকে বাড়াতে হবে। বাড়িয়ে দিলে তাহলে আমার উপরের লাইন থেকে নিচের লাইনটার মাঝখানে ফাঁক তৈরি হবে। আগেরটায় ছিল কি, অক্ষরের মাঝখানে স্পেস তৈরি করা, আর এই লিডিং এর ক্ষেত্রে হলো কি, লাইনের মাঝখানে স্পেস তৈরি করা। ওকে, এরপরে রয়েছে কি, বেসলাইন শিফটটা হচ্ছে কি, বেসলাইন শিফটের কাজটা হলো অনেকটা এরকম। মনে করেন যে এই যে বাইটা যদি আমি ইয়ে করি, এটাকে আমি করব কি, উপরে অথবা আমি নিচে নিতে পারবো। হ্যাঁ, এটাই হচ্ছে আমার এই যে বেসলাইনের কাজ। অ্যানিমেশন তৈরি করার জন্য অনেক সময় করি কি, আমরা এরকম কাজ করে থাকি। এরপরে রয়েছে কি, ট্যাব উইডথ। এটা আমাদের না জানলেও চলবে, এটা আমাদের কোনো কাজে আসে না। তারপরে রয়েছে কি, ফ বোল্ড অর্থ কি, বোল্ড মানে হচ্ছে কি ফেক বা ফলস বোল্ড। হ্যাঁ, তো এইখানে লেখা আছে FAUX, ফক্স বোল্ড, কিন্তু আমরা উচ্চারণ করব বোল্ড। ফ বোল্ড দিয়ে বোঝানো হয় আর কি ফলস অথবা ফেক। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বোল্ড। বোল্ড এখানে লেখা আছে FAUX, ফক্স বোল্ড, বাট এটা আমরা উচ্চারণ করব বোল্ড। এটার মানে হচ্ছে কি ফেক বা ফলস। ঠিক আছে, যেমন ধরেন যে এই যে যেই আমাদের যে টাইপটা আছে, এই টেক্সটটার কিন্তু এটা কিন্তু রেগুলার ভার্সন। হ্যাঁ, এটার কিন্তু বোল্ড ভার্সনটা নেই। এখন আমি এই টাইপটার বোল্ড ভার্সন তৈরি করব, তাই প্রিমিয়ার প্রো ডেভেলপাররা আমাকে একটা সুবিধা করে দিয়েছে যে আমি যদি এই টাইপটাকে বোল্ড করতে চাই বা বোল্ড টাইপ যদি আমার প্রয়োজন পড়ে, তাহলে আমি এই যে যে বোল্ডটা আছে, এটাকে যদি আমি ক্লিক করি, তাহলে আমার এই টেক্সটটা একটু বোল্ড হয়ে যাবে। হ্যাঁ, এটাই হলো ফলস বোল্ড, মানে আমার এই টাইপটা তো বোল্ড টাইপ না, কিন্তু সফটওয়্যার আমাকে এই টাইপটাকে বোল্ড বানানোর একটা সুযোগ সুবিধা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এরপরে রয়েছে কি, এরপরে রয়েছে ফ ইটালিক। হ্যাঁ, এটাও সেম জিনিস, এটা ফেক ইটালিক। আমি দেখেন একটু ইটালিক স্টাইল চলে আসছে আমার ফন্টটাতে। আচ্ছা, এরপরে রয়েছে কি, অল ক্যাপস দিলে হবে কি, আমাদের এই যে যেই টেক্সটটা দেখতে পাচ্ছেন, এখানে যতগুলো অক্ষর আছে সব একই আকারের থাকবে। এই যে অল ক্যাপস, আমার সব ক্যাপিটাল লেটারের মতো সব একই সমান থাকবে। কিন্তু যদি এখন আমি এটাকে যদি এখন স্মল ক্যাপসে দিই, তাহলে হবে কি, আমার প্রথম অক্ষরটা বড় থেকে বাকিগুলো সব একটু ছোট আকার নিয়ে নেবে। ঠিক আছে, মানে হচ্ছে কি, আমার প্রথম অক্ষরটা বড় থাকবে, কিন্তু বাকিগুলো ছোট হয়ে যাবে, আকারে ছোট হয়ে যাবে। হুম, মানে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা বড় থাকবে আর বাকিগুলো সব ছোট হয়ে যাবে। আচ্ছা, এরপরে রয়েছে কি, সুপারস্ক্রিপ্ট এবং তারপরে রয়েছে সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের মধ্যে পার্থক্য কি, বা এই দুটোর কাজ কি? দুটোর কাজ হচ্ছে, ধরেন আমি এখন এটাকে সব ক্যাপস করলাম। তো ক্যাপস করার পর ধরেন যে আমি এখন এই যে এনটা যে আছে, এনটাকে আমি কি করব, আমি যদি এই সুপারস্ক্রিপ্ট অপশনটাতে ক্লিক করি, দেখেন আমার এনটা ছোট হয়ে উপরে উঠে গেল। ঠিক আছে, আবার আমি যদি এই যে ওয়াইটাকে যদি আমি সাবস্ক্রিপ্ট করি, তাহলে দেখেন আমার বি এর নিচে চলে যাবে, ওয়াইটা বি এর নিচে চলে যাবে, দেখেন। ঠিক আছে, এটাই হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টের মধ্যে মানে পার্থক্য এবং এই দুটোর কাজ। আচ্ছা, এরপরে রয়েছে কি, এরপরে রয়েছে আন্ডারলাইন। আন্ডারলাইনে যদি আমি আমার এই টেক্সটটাকে সিলেক্ট করার পর যদি আমি এখন আন্ডারলাইনে ক্লিক করি, তাহলে আমার
এই পুরোটা লেখার নিচে আন্ডারলাইন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এর পরের অপশনটা হচ্ছে কি লেফট টু রাইট টাইপিং। লেফট টু রাইট টাইপিংটা হচ্ছে আমি এই যে লিখছি, আমি এই যে এই লেখাটা যে লিখেছি, আমি যখন লিখেছি তখন কিন্তু বাম থেকে ডান দিকে লেখা হয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে লেফট টু রাইট টাইপিং। হ্যাঁ, আর এরপরে কি আছে রাইট টু লেফট টাইপিং। এখন যদি আমি লিখি তাহলে এটা ডান থেকে বামে লেখা হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি রাইট টু লেফট টাইপিং, এটা হচ্ছে এটার কাজ। আচ্ছা, আমি এখন এটার আন্ডারলাইনটাকে রিমুভ করে দিব। তারপরে এখন এই যে এর পাশে রয়েছে কি দেখেন, এটার পাশে রয়েছে TSUME। এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে দেখেন, আমার এই যে টেক্সটের মাঝখানে যে গ্যাপটা আছে এটাকে কি করবে, এটাকে রিমুভ করে দিবে। এটা হচ্ছে এটার কাজ, ঠিক আছে। ওকে, এরপরে রয়েছে কি আমাদের অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের এখানে দেখেন আমাদের এখানে একটা রেঞ্জের মতো আছে, এটাকে ক্লিক করলে একটা অপশন আসবে, সেটা হচ্ছে কি স্ট্রোক স্টাইল। এটার মধ্যে আবার লাইন জয়েন আছে, এটার মধ্যে আবার তিনটা অপশন আছে, একটা হচ্ছে কি মিটার জয়েন, রাউন্ড জয়েন, বেভেল জয়েন। আচ্ছা, এরপরে আবার নিচে আছে লাইন ক্যাপ। লাইন ক্যাপের মধ্যে তিনটা অপশন আছে, বার্ড ক্যাপ, রাউন্ড ক্যাপ, স্কোয়ার ক্যাপ। ওকে, এরপরে এটা একটা ইয়ে আছে, ইনফরমেশন আছে, সেটা হচ্ছে যে কি মিটার লিমিট 2.5। হ্যাঁ, এরপর আছে কি ব্যাকগ্রাউন্ড স্টাইল। ব্যাকগ্রাউন্ড স্টাইলের এখানে আছে ফিল মোড, অল লাইন্স, আবার পার লাইন। ওকে, আচ্ছা, আমরা এইটার এইখানের মধ্যে আমাদের কোনো কাজ নেই, এটা আমরা কখনো ধরবো না, এটা আমাদের ধরার দরকার নেই। আর উপরে এটা বলতে ভুলে গেছি, এখানে এই টেক্সটের ঠিক এই পাশে একটা রেঞ্জ আছে, এখানের মধ্যে আছে হিন্দি ডিজিটস আর একটা আছে লিজিটার্স। হ্যাঁ, তো এটাও আমাদের ধরার দরকার নেই, এইগুলো আমরা ধরবো না, এগুলো আমাদের কাজে প্রয়োজন পড়বে না। আচ্ছা, আমরা এখন কি করব, এই ফিলে যাব। ফিল কি, এই যে আমাদের এই যে টেক্সটটা আছে, টেক্সটটা এখন এটা সাদা কালার আছে, দেখেন সাদা কালার আছে, এটার আমরা এখন কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করতে গেলে এখন আমাদের কি করতে হবে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের একটা কালার পিকার আসবে, একটা কালার প্যালেটের মতো আসবে বা কালার পিকার আসবে। এখানে এটা মনে করেন আমাদের এই যে বৃত্তটা যেটা দেখছেন, এটা মনে করেন আমাদের একটা তুলি। আমরা এখন এই তুলিটাকে যেই রঙের উপর ধরবো সেই রংটাই সে সিলেক্ট করবে। এটা হচ্ছে আমার মনে করেন রঙের কি বলে এটাকে, রঙের স্যাম্পল। হ্যাঁ, তো রঙের স্যাম্পলটা আমরা এখান থেকে সিলেক্ট করব যে আমাদের কোন রংটা আমাদের প্রয়োজন। আমরা মনে করেন যে আমরা এখন এখানে নিব, আমাদের এখানে ফুটবে, ধরলাম যে ইয়েটা, এই যে এই কালারটা নিলাম, এই কালারটা আমরা এখন কি করলাম, চুজ করলাম। চুজ করে এখন আমরা এটা কি নিব, আমরা এই ব্রাশের মাধ্যমে কি করব, আমরা এটাকে একবার গাঢ় রঙে নিয়ে দেখব যে গাঢ় রংটা ফুটে কিনা বা ভালো লাগে কিনা। একবার আমরা কি করব, হালকা কালার কালার দিয়ে দেখব। হ্যাঁ, তারপরে এখানে আবার আছে সলিড একটা অপশন আছে, এই অপশনের মধ্যে আবার তিনটা অপশন আছে, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। ওকে, এইসব নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আমরা কথা বলবো। এখন আপাতত আমরা এত ডিটেলসে যাব না, আমরা ওকে দিব। ওকে দিয়ে আমরা কি করলাম, আমরা আমাদের এই টেক্সটের ভেতরে যেই ফিলটা আছে এটাকে আমরা কালারটা চেঞ্জ করলাম, ফিলের কালারটা চেঞ্জ করলাম। আবার ইচ্ছে করলে আমরা এই যে দেখেন এটা হচ্ছে ড্রপ আইকন, তো আমরা যদি এই ড্রপারটা নিয়ে যদি আমরা কোনো কালারের মধ্যে যদি ধরি তাহলে এই টেক্সটের কালারটাও এই মানে ওইরকম মানে সেম কালার হয়ে যাবে। যেমন এটা আমরা হলুদ সিলেক্ট করেছি, এটা আমরা সবুজ সিলেক্ট করেছি। হ্যাঁ, এখানে আমরা গোলাপি সিলেক্ট করলাম, দেখেন আমাদের টেক্সটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ইভেন আপনি যদি আপনার এই ভিডিওটার মধ্যেই যদি কোনো কিছুর রঙের সাথে যদি আপনার টেক্সটের রংটাকে মেলাতে চান তাহলে আপনি ওইভাবে করে আপনি কালারটাকে সিলেক্ট করতে পারেন। যেমন ধরেন আমি এই যে মাটির এই কালারটা নিলাম, এটা পিক করলাম। পিক করার পরে এখন দেখেন পরবর্তী অপশনে আছে কি স্ট্রোক। স্ট্রোকটা কি, স্ট্রোকটা হচ্ছে আমার এই যে যেই টেক্সটটা আছে টেক্সটের বাইরের বর্ডারটাই হচ্ছে স্ট্রোক।
এখন আমি করব কি, এটাকে আমি কি অ্যাক্টিভ করব। আমি যখনই, এটা কিন্তু এখন ইনঅ্যাক্টিভ আছে, বর্ডারটা ইনঅ্যাক্টিভ আছে, আমি যখনই এটাকে অ্যাক্টিভ করব আমার বর্ডারটা তৈরি হয়ে যাবে। দেখেন আমার টেক্সটের বাইরে একটা সাদা টাইপের একটা বর্ডার তৈরি হয়েছে, এটাই হচ্ছে স্ট্রোক। এখন আমি এই স্ট্রোকের কালারও চেঞ্জ করব। এই যে ফিলে আমরা যেমন কালার চেঞ্জ করেছি, আমরা স্ট্রোকেও এরকম কালার চেঞ্জ করতে পারবো। আর এটার একটাই সুবিধা, সেটা হচ্ছে মানে বাড়তি সুবিধা, ফিলের চাইতে বাড়তি সুবিধা হচ্ছে কি, আমরা এইটার স্ট্রোকটাকে আমরা বাড়াতে কমাতে পারবো। ঠিক আছে, আমরা বাড়াতে কমাতে পারবো, এই অপশনটা এখানে একটা বাড়তি অপশন আছে। আচ্ছা, এরপরে আমরা করব কি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ধরেন আমরা ব্ল্যাকটা নিলাম, ব্ল্যাক কালারটা নিলাম, আমরা ওকে চাপ দিলাম। ওকে চাপ দিয়ে আমরা কি করলাম, আমাদের এই ব্ল্যাক কালারটাকে আমরা চুজ করে নিলাম, ফাইনাল চুজ করে নিলাম। এখন এইখানেও একটা ড্রপার আছে, এই ড্রপারটা আমি যদি যেখানেই ধরবো সেখানে সেই কালারটা পিক হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমি যদি এখানেও ধরি, এখানেও কালারটা কি কালো কালার, এটাও চুজ করে নিতে পারবো। ওকে, এরপরে আমি কি করতে পারবো, এখানের এই আমার যে ইয়েটা আছে, স্ট্রোকটা আছে, আমি এটাকে ইয়ে করতে পারবো, বাড়াতেও পারবো কমাতেও পারবো স্ট্রোকটা। ওকে, এরপরে এই ডান পাশে আছে কি, ডান পাশে তিনটা অপশন আছে, একটা হচ্ছে আউটার, একটা হচ্ছে ইনার, একটা হচ্ছে সেন্টার। আউটারটা কি, এই যে এখন যেই আমাদের এই যে টেক্সটের বাইরে যেই ইয়েটা স্ট্রোকটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে আউটার স্ট্রোক। আরেকটা আছে কি ইনার স্ট্রোক। ইনার স্ট্রোকটা হচ্ছে কি, এটা তো আগেরটা তো ছিল আমার টেক্সটের বাইরে বর্ডার। হ্যাঁ, এখন ইনার স্ট্রোকটা হচ্ছে কি হলো, আমার টেক্সটের ভেতরে বর্ডার তৈরি করেছে, এখন কিন্তু সে আর বাইরের বর্ডারে নেই। আচ্ছা, এরপরে কি সেন্টার, সেন্টার হচ্ছে কি আমার টেক্সটের ঠিক মাঝখানে আমার বর্ডারটা কি তৈরি করবে। হ্যাঁ, এটাই হচ্ছে এই তিনটার কাজ। ওকে, এরপরে রয়েছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কি, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের এই যে টেক্সটটা আছে, আমরা এটা এখন ইনঅ্যাক্টিভ অবস্থা আছে, আমরা এখন অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করলে হবে কি, আমাদের দেখেন আমাদের এই যেই রিটেন বাই রুট প্ল্যান এই জিনিসটা, মানে এই ইয়েটা টেক্সটটা আছে, এটার পিছনে একটা কালো আবছা টাইপের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। এটা হচ্ছে কি বাই ডিফল্ট, প্রিমিয়ার প্রোর বাই ডিফল্ট কালার। তো এখন আমরা কি করব, এটা কালারটা একটু চেঞ্জ করে দেখব। কালারটা চেঞ্জ করলে আমরা কি কালারটা নিব, আমরা দেখি আমরা সবুজ কালারটা নেওয়া যায় কিনা, আমরা দেখি। ধরেন সবুজ কালারটা, আচ্ছা ওকে করলাম, দেখি তো, না ওটা, আচ্ছা সবুজ কালারটাই থাকুক, আমরা সবুজ কালারটা নিয়ে দেখলাম। এরপরে এখানেও দেখেন ইয়ে আছে, ড্রপার টুল আছে, তো আমাদের এটার দরকার নেই, এটা তো আমরা দেখিয়েছি আগে, সেম সেম কাজ, এটারও সেম কাজ। তো এখানে কি আছে, এখানে আছে কি, দেখেন এখানেও আছে অপাসিটি। এই অপাসিটিকে আমি যদি বাড়াই তাহলে বাড়বে, আর যদি কমাই তাহলে কমবে। ঠিক আছে, এইটা হচ্ছে অপাসিটির কাজ। আচ্ছা, এরপরে আছে কি, এরপর আছে সাইজ। এরপরে আমার এই যে ব্যাকগ্রাউন্ড, এই টেক্সটের বাইরে যে ব্যাকগ্রাউন্ড আছে, এটা কি বাড়াবো না কমাবো, এটা দিয়ে আমি এটাকে মানে বাড়ানোর কমানোর কাজ করতে পারবো। এরপরে আছে কি, এরপরে আছে কর্নার রেডিয়াস। আমাদের এই যে কর্নারের যে রেডিয়াসটা আছে, এটাকে কি করবে, এটাকে গোল করে দিবে, দেখেন রাউন্ড করে দিবে। ঠিক আছে, এটাই হচ্ছে কর্নার রেডিয়াসের কাজ, যে আপনি ইচ্ছা করলে এটা দিয়েও বাড়ানো কমানোর কাজ করতে পারেন। আচ্ছা, এরপরে আছে শ্যাডো। শ্যাডোর কাজটা কি, শ্যাডোর কাজটাও হচ্ছে মানে আমার এই যেই টেক্সট আছে, এটার পেছনে ছায়া তৈরি করা। শ্যাডো মানে কি, ছায়া, এটার পেছনে একটা ছায়া তৈরি করা। দেখেন আমি এখন এটাকে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর দেখেন প্রিমিয়ার প্রো বাই ডিফল্ট আমাকে যে কালারটা দিয়ে দিয়েছে, এই শ্যাডোর কালার, এটাই এখন এখানে শো করছে। এখন ধরেন আমি এখানে অন্য একটা কালার দিব, অন্য একটা কালার চুজ করব। কি কালার চুজ করব, ধরেন আমি এখানে একটা কালার চুজ করলাম, কি কালার চুজ করব, ধরেন যে এই লাল কালারটা আমি চুজ করলাম, না কমলা কালারটা চুজ করলাম। এবার ওকে দিলাম, দেখেন আমার এখানে কি হচ্ছে, আমাদের শ্যাডো দেখা যাচ্ছে, আমার টেক্সটের পিছনে প্রত্যেকটা অক্ষরের পেছনে ছায়া দেখা যাচ্ছে। তো এখানেও সেম সেম জিনিস, এই যে অপাসিটি বাড়ানো এবং কমানো, আমি যদি বাড়াতে চাই তাহলে বাড়াতে পারবো, কমাতে চাইলেও কমাতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে অপাসিটির কাজ। এরপরে এটা হচ্ছে কি অ্যাঙ্গেল, আমি এই যে শ্যাডোটা আছে, এটা মানে এই শ্যাডোটাকে কোন অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছি। হ্যাঁ,
এটা অ্যাঙ্গেল চুজ করা। হ্যাঁ, আপনি আবার এটা দিয়েও আপনি অ্যাঙ্গেলটাকে মানে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এরপরে আছে কি? এরপরে আছে ডিসটেন্স। শ্যাডোর থেকে মানে এই আপনার এই টেক্সট থেকে আপনার শ্যাডোর ডিসটেন্সটা কতটুকু হবে? দেখেন এটা আছে 7.0। আমি যদি একটু বাড়াই দেখেন, কিন্তু মানে অক্ষর থেকে মানে আমার এই টেক্সট থেকে কিন্তু আমার এই টেক্সটের শ্যাডোটা কিন্তু অনেকখানি দূরে সরে আসছে। এভাবে করে আপনি কি করবেন? আপনার টেক্সটের কাছে এবং দূরে নিতে পারবেন। আপনি স্টাইল তৈরি করতে পারবেন। আচ্ছা, এটা দিয়েও আপনি বাড়াতে কমাতে পারবেন। দেখেন, বাড়াতে কমাতে পারবেন। হুম, ওকে। এরপরে কি আছে? এরপরে আছে সাইজ। সাইজটা কি? আমাদের এই শ্যাডোর সাইজটা কতটুকু হবে? হ্যাঁ, এটা এই সাইজটা দিয়ে আপনি শ্যাডোর সাইজ বাড়াতে কমাতে পারবেন। আচ্ছা, এই যে এটা দিয়েও আপনি সেম কাজটাই করতে পারবেন। ওকে? আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে আমাদের ব্লার। ব্লার হচ্ছে কি? এই যে শ্যাডোটা, এই শ্যাডোটাকে আপনি ইচ্ছে করলে ব্লার করে দিতে পারেন। এই যে ব্লার করে দিতে পারেন। একটা আলাদা একটা মানে ইফেক্টের মতো লাগবে। ব্লার। এই দেখেন। আমি এখানের ইয়েটা একটু কমিয়ে দিই, তাহলে ভালোভাবে আরো বুঝতে পারবেন। হ্যাঁ। এখন মনে হচ্ছে না যে টেক্সটের পিছনে একটা মানে এক অন্যরকম একটা মানে কালারের মতো লাগছে? আমরা দরকার হলে অন্য একটা কালার দেই। আমরা কি কালার দেব? এই কালারটাই দিলাম। হ্যাঁ, বোঝানোর জন্য। দেখেন, দেখছেন? আমাদের এই কালারটা এখন অন্যরকম একটা কালারে রূপান্তর হয়েছে দেখেন। মানে অন্য একটা স্টাইলে রূপান্তর হয়েছে দেখেন। ওকে? আচ্ছা। শ্যাডোর পরে একটা অপশন আছে, এটা হচ্ছে মাস্ক উইথ টেক্সট। এটা আমরা আজকে শিখবো না। এটা আমরা সেদিন শিখবো যেদিন আমরা টেক্সট দিয়ে মাস্কিং এর কাজ করতে যাব তখন। ওকে? আচ্ছা, তো এই ছিল আমাদের টোটাল এসেনশিয়াল গ্রাফিক্সের টুলস গুলো। তো এর মাধ্যমে আমরা আমাদের টেক্সট জাতীয় যত ধরনের অ্যানিমেশন বা ইফেক্ট আছে, আমরা সব ধরনের কাজ এই এসেনশিয়াল গ্রাফিক্সের মাধ্যমে আমরা করতে পারবো। আমরা আমাদের অষ্টম ক্লাসটা করেছি আজকে 3 দিন হলো। আমি আপনাদেরকে ভিডিও প্রোভাইড করতে পারিনি, কারণ আমি ক্লাসের দিন যেই ভিডিওটা রেকর্ড করেছি সেটাতে ভয়েসের সমস্যা ছিল। আমার ভয়েস ঠিকমতো শোনা যায়নি, প্লাস আবার অনেক ধরনের নয়েজ ছিল। এই কারণে আমি ওই ভিডিওটাও আমি দিতে পারিনি। আবার ভিডিওটা বারবার আটকে যাচ্ছিল। তো ওই ভিডিওটা বাদ, তাই নতুন করে আমাকে আবার ভিডিও করতে হয়েছে। হ্যাঁ, তো নতুন করে ভিডিও করতে যেয়ে আমি অনেক সমস্যার সামনাসামনি হয়েছি। যেমন কখনো আমার ভিডিওটাতে কাজ করছিল না, কখনো আমার সফটওয়্যারটার এই যে টেক্সট গুলোতে সমস্যা করছিল। যেমন দেখেন, এখানে আমি যদি দেখাই, দেখেন আমি যদি টেক্সটটাকে সিলেক্ট করি, এখানে আমার টেক্সট অপশন আসার কথা, ওই যে লাল যে মানে ৪ কোণার ঘরটা আসার কথা, সেটা কিন্তু এখন আসছে না। এখানে কার্সরটার এই যে অ্যারোটা দেখা যাচ্ছে। এটাই সমস্যা করছে গত ২ দিন ধরে। আমি কোনোভাবেই এখানে টেক্সট লিখতে পারছি না। তো এখন আমি আবার চেষ্টা করব যে এই রোলিং টাইটেল এবং ক্রলিং টাইটেলটা আপনাদেরকে এখানে দেখানো যায় কিনা। আমি আবার নতুন করে এখানে সিকোয়েন্স তৈরি করেছি। এখন আমি এই দুটো আমি আপনাদেরকে দেখাবো। আমি রোলিং টেক্সটে কাজ করার জন্য এখানে এই ছড়াটা লিখে রেখেছি। এখন এই ছড়াটাকে আমি কপি করব। কপি করে সফটওয়্যারে নিয়ে যাব। সফটওয়্যারে নিয়ে যেয়ে আমি জাস্ট এখানে কি করব? আমার এই টেক্সটটাকে পেস্ট করব। পেস্ট করার পর আমি এখন এটাকে লাইন টু লাইন সাজাবো। আমি লেখাটাকে আরেকটু ছোট করি। আচ্ছা, আমাদের টেক্সটটা এখানে লেখা কমপ্লিট হয়ে গেছে। মানে লাইন টু লাইন সাজানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা টেক্সটটার কালারটা একটু চেঞ্জ করে দিব। ব্লু কালার করে দিব। আমাদের টেক্সটটা একটু চেঞ্জ করব। ব্লু কালারটা ফুটছে না, অন্য একটা কালার দিই। ওকে, এই কালারটা থাকুক। আর স্ট্রোকটা ব্ল্যাক করে দিই, তাহলে লেখাটা বোঝা যাবে। ওকে,
তো এই হচ্ছে আমাদের কি টেক্সট বা টাইটেল। তো এখন আমরা করব কি, এই যে এক লাইন থেকে আরেক লাইনের মাঝে একটু কি করব, গ্যাপ তৈরি করব। হ্যাঁ, আচ্ছা, আমরা গ্যাপ তৈরি করে দিলাম। জাস্ট আমাদের এই রোলিং টেক্সচার অ্যানিমেশনটা তৈরি করব, সেটা ঠিকমতো বোঝার জন্য। এরপর আমরা করব কি, সেন্টার অ্যালাইন টেক্সটটা অ্যাক্টিভ করে দিব। হ্যাঁ, এখন আমাদের টেক্সটটা কি একদম সেন্টারে চলে এসেছে, মানে টেক্সটের ক্ষেত্রে সেন্টারে চলে এসেছে। এরপরে আমরা হরিজন্টালি এবং ভার্টিক্যালি এই পুরো টেক্সটটাকে আমরা মিডলে নিয়ে আসবো, মানে সেন্টারে নিয়ে আসবো। ওকে, আচ্ছা, এখন আমাদের পরবর্তী কাজ হলো এটাকে রোলিং টেক্সটে অ্যানিমেশন করা। তো সেটা কিভাবে করব, দেখেন আমার এখানে কি আছে, আমার এখানে টেক্সটটা একটার পর একটা লাইন রেডি করা আছে। এখন আমরা জাস্ট এই টেক্সটের বাইরে আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার এখানে একটা অপশন এসেছে, এই যে যেটার নাম হচ্ছে রোল, আর ও ডাবল এল, রোল। এখন এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এখন আমরা যখন এটাকে অ্যাক্টিভ করব, দেখেন আমার টেক্সটটা কি নিচে চলে গেছে। হ্যাঁ, মানে যেহেতু এটা রোল হবে সেহেতু এটা নিচ থেকে উপরের দিকে যাবে। হ্যাঁ, তো আমার এই ইফেক্টটা এখন কি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমরা টেক্সটটাকে আরেকটু বড় করে এটাকে প্লে করি, আচ্ছা আমরা লেখাটাকে আরেকটু ছোট করে দিই। হ্যাঁ, লেখাটাকে আরেকটু ছোট করে দিই। আচ্ছা, এবার আমরা আমাদের ভিডিওটাকে প্লে করে আমাদের রোলিং টাইটেলের যে অ্যানিমেশনটা তৈরি করছি সেটা একবার দেখি। আমাদের রোলিং টাইটেলের অ্যানিমেশনটা তৈরি হয়ে গেছে। আমরা আরেকবার একটু দেখি। আমাদের রোলিং টাইটেল অ্যানিমেশনটা তৈরি হয়ে গেছে। রোলিং টাইটেলটা মূলত ব্যবহার করা হয় বিভিন্ন নাটক বা সিনেমার শেষে ক্লোজিং ক্রেডিট রোল আকারে দেখানোর জন্য। আচ্ছা, এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে এটা যে আমরা আমাদের এই যে রোলিং টাইটেল অ্যানিমেশনটা তৈরি করার জন্য আমরা যেই টাইম লাইনে যেই টেক্সটটা নিয়েছি, হ্যাঁ, এই টেক্সটটা আমরা যত ছোট করব, হ্যাঁ, এই টেক্সটের এটা আমরা যত ছোট করব, আমাদের রোলিং এর এই যে অ্যানিমেশনটা আছে এটার স্পিডটা তত বাড়বে। হ্যাঁ, আমরা এই রোলিং এর এই টেক্সটটাকে, লেয়ারটাকে আমরা যত বড় করব, হ্যাঁ, আমরা যত বড় করে দিব, আমাদের এই রোলিং টাইটেলের যেই ইয়েটা আছে, অ্যানিমেশনটা আছে, এটা ততটাই স্লো হয়ে যাবে। দেখেন প্লে করলাম, যে স্লো হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এতক্ষণ আমরা রোলিং টাইটেল কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে জানলাম। এবার আমরা শিখব ক্রলিং টাইটেল কিভাবে তৈরি করতে হয়। ক্রলিং টাইটেল তৈরি করার জন্য আমি এখানে একটা টেক্সট লিখে রেখেছি। এই যে এই টেক্সটটা, এই টেক্সটটাকে আমি এখন কপি করে সফটওয়্যারে নিয়ে যাব। সফটওয়্যারে নিয়ে যেয়ে আমরা এই টেক্সটটাকে ডিলিট করে দিব। এখন নতুন একটা টেক্সট নেব। নতুন টেক্সট নিয়ে এখানে আমরা কি পেস্ট করব। তো এটাকেই আমরা এখন কি করব, ক্রলিং টাইটেল অ্যানিমেশনটা তৈরি করব। ওকে, আচ্ছা, এখন আমরা এই টেক্সটটাকে বড় করব। বড় করার পর এখন আমরা এটাকে একদম আমাদের টাইম লাইনের এই যে টেক্সটটা আছে এটা প্রথম ফ্রেমে নিয়ে যাব। এরপরে আমরা কি করব, আমাদের এই যে টেক্সটটা আছে এটাকে আমরা এই ফ্রেমের ডান দিক দিয়ে বাইরে নিয়ে যাব। তো আমরা এই যে মোশন যে আছে, মোশনের এখানে যে পজিশনটা আছে, পজিশনটাতে আমরা কি করব, পজিশনটাতে ধরে আমরা এটাকে ড্র্যাগ করে বাইরে নিয়ে যাব, আমাদের ফ্রেমের বাইরে নিয়ে যাব। বাইরে নিয়ে যাওয়ার পরে এখন যেহেতু আমাদের এই টাইম লাইনের প্লে হেডটা একদম টেক্সটের ফার্স্ট ফ্রেমে রয়েছে, আমরা এখানে একটা কি করব, কি ফ্রেম নেব। কি ফ্রেম নেওয়ার পরে আমাদের এই প্লে হেডটাকে আমরা আরেকটু সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসার পর এখন আমাদের টেক্সটটাকে কি করব, আমরা এই ফ্রেমের ভেতরে ঢুকিয়ে আমরা বাম দিক দিয়ে বের করে দিব, ফ্রেম থেকে বের করে দিব। এখন এই যে আমরা কি করলাম, আমরা আমাদের টেক্সটটাকে ফ্রেমের ভেতরে ইন করলাম। এরপরে আমরা কি করব, ফ্রেম থেকে আউট করে দিব। আমরা ফ্রেম থেকে আউট করে দিয়েছি। আমি যখনই মাউসের লেফট বাটনটাকে আমি ছেড়ে দিব, তখনই দেখেন আমার এখানে একটা কি ফ্রেম তৈরি হবে।
আচ্ছা, এরপরে আমরা ভিডিওটাকে একবার প্লে করে দেখি। আমাদের টেক্সটের ক্রলিং টাইটেল অ্যানিমেশনটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের এই মানে টেক্সটটাকে আমরা মানে আমাদের এই যে কি ফ্রেমটাকে আমরা যত ছোট করব, আমাদের টাইটেলের যেই অ্যানিমেশনটা এটা আরো ফাস্ট হবে। ঠিক আছে? দেখি আমরা, দেখেন, ঠিক আছে? আমাদের ইয়েটা স্পিডটা ফাস্ট হয়ে গেছে। আমরা যদি এখন এটাকে একটু স্লো করতে চাই তাহলে আমরা কি করব, কি ফ্রেমটাকে যত দূরে নিয়ে যাব আমাদের অ্যানিমেশনটা তত স্লো হবে। দেখেন, আচ্ছা, এই তো গেল একটা সিস্টেম। হ্যাঁ, আর এরপরে আরেকটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে টেক্সটের। কিন্তু এখন আমরা যেই কাজটা দেখলাম এটা দেখেছি কি, এটা দেখেছি আমরা কি বলে ইফেক্ট কন্ট্রোলের মোশনের ভেতরে যে পজিশনটা আছে এই পজিশনটায় এসে আমরা অ্যানিমেশনটা তৈরি করেছি, টেক্সটের অ্যানিমেশনটা। আচ্ছা, এখন আমরা কি দেখব, আমরা এখন দেখব আমরা এটা ইয়ে করি, স্টপওয়াচটা আমাদের এই কি ফ্রেমটা বাদ দিয়ে দেই। আমরা এই সেম জিনিসটা আমরা কি করব, সেম জিনিসটা এখন আমরা এই টেক্সটের মধ্যে দেখব, এই টেক্সটের মধ্যে অ্যানিমেশনটা তৈরি করব। আচ্ছা, তার মধ্যে একটা জিনিস আমি মিস করেছি, এটা আমি বলে দেই। এই যে আমরা এই এসেনশিয়াল গ্রাফিক্সের এখানে যেই টুলস গুলো পাবো, ঠিক সেম টুলস গুলো আমরা এখানে পাবো। ঠিক আছে? এই যে আমাদের যেই আমরা এই যে ইফেক্ট কন্ট্রোলের এখানে যে টেক্সট অপশনটা আছে, এখানে এই টেক্সট অপশনের মধ্যেই আমরা এসেনশিয়াল গ্রাফিক্সের এখানে যে টুলস গুলো রয়েছে সেম টুলস গুলো এখানে আমরা পাবো। ওকে, মানে সেম এখানে যা আছে এখানেও তাই আছে। ক্রলিং টাইটেলটা যদি আমাদের এখন এটা তৈরি করতে হয় তাহলে আমাদের যেতে হবে এই ট্রান্সফর্মের পজিশনে। পজিশনের স্টপ ওয়াচে আমরা ক্লিক করব, কিন্তু একটু পরে। আমরা আগে কি করব, আমাদের এই যেই টেক্সট আছে এটাকে আমরা ফ্রেমের বাইরে নিয়ে যাব। বাইরে নিয়ে যাওয়ার পর আমরা কি করব, পজিশনে, এই পজিশনের এই যে স্টপ ওয়াচটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে কি পাবো, একটা কি ফ্রেম পাবো। আচ্ছা, আমাদের এটা ফার্স্ট ফ্রেমে নেওয়া হয়নি, আমাদের প্লে হেডটাকে আমরা ফার্স্ট ফ্রেমে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখন আমাদের এই প্লে হেডটাকে আমরা একটু সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসার পর আমরা কি করব, আমাদের টেক্সটটাকে আমাদের এই ফ্রেমের ভেতরে ইন করিয়ে, হ্যাঁ, তারপর কি করব, বাম পাশ দিয়ে আমরা ফ্রেমের বাইরে মানে আউট অফ দ্য ফ্রেমে নিয়ে যাব। আচ্ছা, এরপরে কি করব, দেখেন আমি টেক্সটটাকে রোল করে নিয়ে আসছি, সরি ক্রল করে নিয়ে আসছি, ক্রল করে নিয়ে এসেছি। তো এখন আমি যখনই মাউসের লেফট বাটনটা ছেড়ে দিব তখনই হবে কি, আমার এখানে একটা কি ফ্রেম তৈরি হবে। আচ্ছা, এখন আমরা আমাদের এই অ্যানিমেশনটা দেখব। ওকে, যে আমাদের এখানে যেই দুটো কি ফ্রেম আছে এটার মাঝখানের দূরত্বটা আমি যত বাড়াবো আমাদের এই টেক্সটের যে ক্রলিং এর যেই ইয়েটা কি বলে অ্যানিমেশনটা এটা ততটাই স্লো হবে। এবার আমরা একটু প্লে করে দেখি। দেখেন আমাদের অ্যানিমেশনটা কিন্তু স্লো হয়ে গেছে, টেক্সট অ্যানিমেশনটা। ওকে, এখন যদি আমরা এটার দুই কি ফ্রেমের মাঝখানে যদি অল্প খানিকটা জায়গা রাখি, আমরা যদি দুটো কি ফ্রেম প্রায় কাছাকাছি দিয়ে দিই, দেখেন আমার এখন এই কি বলে এটাকে ক্রলিং টাইটেলের এই যে অ্যানিমেশনটা এটার কিন্তু গতি বেড়ে যাবে, হ্যাঁ, স্পিড বেড়ে যাবে। দেখেন, দেখছেন, স্পিড বেড়ে গেছে। তো এই ছিল আজকের টেক্সট সম্পর্কিত ক্লাস। আপনারা সবাই ঠিকমতো অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করবেন। আর মানে আমার এই সফটওয়্যারটার ঝামেলার জন্য আমার ভিডিওটা দিতেও দেরি হয়েছে এবং আমি বলেছিলাম যে আমি একটু ব্যস্ত থাকবো, যার কারণে আর কি মানে অন্য কাজে ব্যস্ত থাকার কারণে আমার ভিডিওটা দিতেও একটু দেরি হয়েছে। তো সমস্যা নেই, আপনারা সময় নিয়ে আপনারা প্র্যাকটিস করেন, আপনারা ভিডিও দেখেন, প্র্যাকটিস করেন, আপনারা ট্রাই করেন। আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকারে আসবে। তো আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে, মেক এ ভিডিও উইথ টাইটেল অ্যানিমেশন অ্যান্ড ক্রিয়েট এ ভিডিও অন দ্য টপিকস ডিসকাসড। যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এই টপিকগুলোর উপরে আপনারা একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন।